বিনা দাওয়াতে যাওয়ার বিধান কি? নবীজির এক হাদিস শরীফ থেকে বর্ণনাটি বুঝাচ্ছি। আন আবি মাসউদিল বাদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دعا رجل النبي صلى الله عليه وسلم لطعام صنعه له خامس خمسة فتبعهم رجل فلما بلغ الباب قال إن هذا تبعنا فإن شئت أن تأذن فأذن وإن شئت رجع قال آذن لك يا رسول الله। সাইয়্যিদুনা আবু মাসউদ আনসারী বদরী সাহাবী তিনি বলেন, আবু মাসউদ বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে এক সাহাবী দাওয়াত করলেন, 5 জনের দাওয়াত। দাওয়াত কয় জনের? 5 জনের। নবীজি আর 5 জন সাহাবী থাকবেন, মিলে 5 জনের একটা দাওয়াতের আয়োজন করেছেন। যখন এই 5 জন রওনা করেছেন, প্রতিমধ্যে দাওয়াতের বাইরে একজন লোক ওনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। লোকটাও ওই বাড়িতে গিয়া পৌঁছছে। নবীজি ওই জায়গাতে পৌঁছার পরে বললেন, ওই মেজবান যিনি দাওয়াত দাতা ওনাকে বললেন, ইন্না হাদা তাবিআনা, এই লোকটা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এখন চাইলে ইনশিতা আনতা আযানা ফাযান, তুমি চাইলে অনুমতি দিতেও পারো, আর চাইলে তাকে ফেরতও পাঠিয়ে দিতে পারো। কারণ নবীজি আগে না নিষেধ করেন নাই, বাড়িওয়ালা তো অনুমতি দিতেও পারে। কি বলেন? তো বিনা কারণে আমি তাকে ফেরত দেবো কেন? এই জন্য তাকে আগে নিষেধ করেন নাই। যাই হোক, ওখানে যাওয়ার পরে বললেন, এখন তুমি চাইলে লোকটাকে অনুমতি দিতেও পারো, যেহেতু আমাদের সঙ্গে সে চলে আসছে, চাইলে দিতে পারো, দাওয়াত অংশগ্রহণ করবে, আর না চাইলে অনুমতি না দিলে সে ফেরত যাবে। নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আযানু লাকু ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে অনুমতি দিলাম, অনুমতি দিচ্ছি, অসুবিধা নাই, সে থাকুক। তাহলে এখানে বোঝা গেল বিনা দাওয়াতে যাওয়াটা উচিত না, সে অনুমতি দিলেই কেবল। নবীজি যেহেতু অনুমতি চাইলেন, তাহলে বোঝা গেল তার অনুমতির প্রয়োজন আছে। এখানে তার কি আছে? বিনা দাওয়াতে কেউ গেলে তার অনুমতির প্রয়োজন আছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে কারো এমন গভীর সম্পর্ক আছে, সেখানে দাওয়াতের প্রশ্ন থাকে না, বরং সে ওই লোকটা গেলে খুশি হয়, সেটা ভিন্ন কথা। যে লোকটা গেলে সে খুশি হয়, এমন লোক, তার সঙ্গে এমন গভীর সম্পর্ক, সেটা হলো আলাদা। কিন্তু স্বাভাবিকভাবে আমার সঙ্গে তার কোনো পরিচয় নাই, আর তার মেহমানদারিতে গিয়ে হাজির হয়ে গেলাম, এটা আদৌ উচিত নয়। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আবু দাউদ শরীফের এক বর্ণনা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাখালা মিন গায়রি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। নবীজি বলেন যে দাওয়াতবিহীন কারো বাড়িতে গেল, চোর হয়ে ঢুকলো আর ছিনতাই করে বের হলো। বিনা দাওয়াতে গেছে, তাকে দাওয়াত দেওয়া হয় নাই, এবং তার সাথে এমন গভীর কোনো সম্পর্ক পূর্ব থেকে নেই। ওইরকম সম্পর্ক তার সাথে নাই যে গেলে সে খুশি হয়, একদম স্বাভাবিক ব্যক্তি, তার সাথে এরকম সখ্যতা নাই। নবীজি বলেন যে এইভাবে অনুমতি ছাড়া দাওয়াতবিহীন, পূর্ব এরকম গভীর সম্পর্ক তার নাই, এমন ব্যক্তি সেখানে গেল, তো সে চোর হয়ে ঢুকলো, আর খেয়ে যখন আসলো দিনের আলোকে, এইভাবে যারা কারো মাল হরণ করে তাদেরকে আমরা ডাকাতি তো বলি, ছিনতাইকারী তো বলি। কি বলেন? সে চোর হয়ে ঢুকলো আর যেন ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে বের হলো। বিষয়টা এমনই হয়ে যায়। জিনিসটা কত জঘন্য ভাবে নবীজি উপস্থাপন করেছেন। কাজে এটাও আমাদেরকে পরিহার করতে হবে, এমনটা যেন আমরা না করি। পাশাপাশি মেহমান এবং মেজবানের কিছু আদব আছে, ভাবছিলাম আজকে বলবো, সময় শেষ হয়ে গেছে। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে আগামী সপ্তাহে মেহমানের কি কি কর্তব্য এবং মেজবানের কি কি কর্তব্য